This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খুন হওয়ার আশঙ্কা এবারে তৃণমূল নেতার। দলেরই নেতার হাতে খুন হওয়ার আশঙ্কা তৃণমূল নেতার। বিগত বেশ কয়েক মাস ধরেই দলের একাংশের দুর্নীতি নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্য যুব সহসভাপতি পার্থ সারথী মাইতি। সেই পার্থ সারথী মাইতিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়ের বিরুদ্ধে। কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কনিষ্ক, এই বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্ব তারা কিছু বলেছেন? তাদের কোনো বক্তব্য পাওয়া গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত সকাল থেকে এই ঘটনাকে নিয়ে সুজিত রায়কে বারবার যোগাযোগ করা হলেও তিনি কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি কিন্তু একটা কথা সাফ বলেছেন, এই বিষয়ে যা বলবে রাজ্য নেতৃত্ব বলবে। ফলে পার্থ সারথী মাইতিকে নিয়ে তিনি একটিও বাক্য খরচ করবেন না এবং তার পাশাপাশি তিনি যেসব ভিত্তিহীন মন্তব্য করছেন তার পরিপ্রেক্ষিতে জেলা সভাপতি সুজিত রায় কোন রকম মন্তব্য করতে চাননি। যদিও সমগ্র বিষয় নিয়ে এই অর্থাৎ সম্মিলিত পৌরসভার বিগত দিন যে ট্যাক্স দুর্নীতি হোক বা বিভিন্ন রকম অবৈধ নির্মাণ থেকে শুরু করে একাধিক বিষয়, এইসব দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন এই 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইতি। তিনি একাধারে কাউন্সিলর বটে, অপরদিকে প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। ফলে এই সমগ্র বিষয় নিয়ে দলের নেতৃত্ব বা জেলা নেতৃত্বের একাংশ তলে তলে বিজেপির সঙ্গে যোগসাজশ রেখে চলছে বা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগসাজশ রেখে চলছে, এমনটাই কিন্তু তিনি বারবার অভিযোগ তুলেছেন। আর এই অভিযোগটা কিন্তু জেলার যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে বা সাংগঠনিক নেতৃত্ব রয়েছে তাদের দিকে অভিযোগের আঙুল, বিধায়ক ঘনিষ্ঠদের দিকে অভিযোগের আঙুল, এই সব অভিযোগ তুলছেন বলেই দলের একাংশ মনে করছেন তিনি সব ভিত্তিহীন অভিযোগ করছেন। সেই বিষয় নিয়ে শীর্ষ নেতৃত্বরা কোনো বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ। কিন্তু পার্থবাবু গতকাল এই সুজিত রায় তিনি হোয়াটসঅ্যাপ কল করেন এবং হোয়াটসঅ্যাপ কল করে তাকে হুমকি দিয়েছেন, প্রাণনাশের হুমকি দিয়েছেন। এবং তারপরেই কিন্তু রীতিমতো এই মুহূর্তে তিনি ভয়েই রয়েছেন, আতঙ্কেই রয়েছেন। আপাতত তোমাকে ধন্যবাদ। আরো একবার জানাই আপনাদের, দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খুন হওয়ার আশঙ্কা এবারে তৃণমূল নেতার। দলেরই নেতার হাতে খুন হওয়ার আশঙ্কা তৃণমূল নেতার। বিগত বেশ কয়েক মাস ধরে দলের একাংশের দুর্নীতি নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্য যুব সহসভাপতি পার্থ সারথী মাইতি। সেই পার্থ সারথী মাইতিকে এবারে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের বিরুদ্ধে। আরো একবার জানাই আপনাদেরকে, দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি এবং সেই অভিযোগ তোলার পরেই খুন হওয়ার আশঙ্কা করছেন এবারে তৃণমূল নেতা। অর্থাৎ তৃণমূলের লোকের হাতেই তাকে হয়তো খুন হতে হবে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আমি আবারও কনিষ্কর কাছে চলে যাবো। কনিষ্ক, যে দুর্নীতির কথা বলা হচ্ছে, অর্থাৎ দলের একাংশের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি, মূলত কোন কোন বিষয়গুলো তিনি অভিযোগে তুলে ধরেছিলেন? দেখো, অভিযোগটা মূলত যে অভিযোগ ছিল তাম্রলিপ্ত পৌরসভার কোটি কোটি টাকা ট্যাক্স বাকি রয়েছে। ফলে সেই যে ট্যাক্স বাকি, সেখানেই কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠদের একাংশ রয়েছে বা তাম্রলিপ্ত পৌরসভার বহু কাউন্সিলরের নার্সিংহোম থেকে শুরু করে একাধিক অবৈধ নির্মাণ তাদের ট্যাক্স বাকি রয়েছে বলে এমনটা নিয়ে সরব হয়েছিলেন। তার পাশাপাশি যে রাজনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ সাংগঠনিক যে কর্মকাণ্ড হচ্ছে, সেই সব কর্মকাণ্ডে কোথাও না কোথাও বিজেপির সঙ্গে তলে তলে যোগাযোগ রেখে চলছেন তৃণমূলের একাংশ বা নেতৃত্বরা। আর এই বিষয়টাকে নিয়ে তিনি কিন্তু সরাসরি নেতৃত্বের ফাইট করার জন্য সরাসরি মন্তব্য প্রকাশ করেন সোশ্যাল মিডিয়াতে। আর এই মন্তব্য ঘিরেই কিন্তু চর্চা শুরু হয়। জেলা সভাপতি তিনি বা তার অনুগামীরা বারবার তাকে থ্রেট করছেন, বিভিন্নভাবে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে এই নিয়ে বিগত দিনেও সরব হয়েছেন। এবং গতকাল রাত্রিবেলা যেমনটা অভিযোগ, গতকাল রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ কল করে জেলা সভাপতি সুজিত রায় তিনি একেবারে কনিষ্ক তুমি আমাদের সঙ্গে থাকো, একবার শোনাবো আপনাদের ঠিক কি বলছেন তিনি, শুনুন। 9:19 এর সময় আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন এবং কল করার পর অকথ্য ভাষায় উল্টোপাল্টা বলা, বাবা তুলে কথা, তোকে দেখে নেব, করে নেব, তুই বাইরে বেরো, তোকে খুন করে দেব, এইসব নানা বক্তব্য 1 মিনিট ধরে রেখেছেন। ওনাকে আমি তার পরবর্তী সময় মেসেজ করলাম, আমি কাকে খুনের হুমকি দিচ্ছেন, ঠিক আছে দেখা যাবে বলে উনি সিন করেছেন, তার কোনো উত্তর দেননি। উনি আজকে অস্বীকার করবেন যে আমি বলিনি। তাই আমি পুলিশ প্রশাসন এবং সমস্ত জায়গায় দুটি জিনিসের দাবি রেখেছি। একটা হচ্ছে, আমি আর নতুন করে কুরবান শাহ, দ্বিতীয় কুরবান শাহ হতে চাই না। তার কারণ আপনারা জানেন, এই পাঁশকুড়াতে কুরবান শাহ একসময় রাজনৈতিক নানাভাবে প্রতিবাদ করেছিল। আর আমিও তমলুকের রাজনীতিতে আজকে
অনেক কিছুর প্রতিবাদ করেছি। যদি আমার সম্বন্ধে কোনো দুর্নীতি থাকে, আমি বারবার বলেছি সংবাদ মাধ্যমে যে আপনারা মিটিং ডাকুন, আমি তৃণমূলেই আছি, এখনও অন্য কোথাও যাইনি। আমি যদি কোথাও কোনো দুর্নীতি করে থাকি তার উত্তর দিতে প্রস্তুত। তার বদলে আমাকে ব্যক্তিগত যে আক্রমণ, যেভাবে খুনের হুমকি, উনি একটা জেলা সভাপতি, উনি যখন খুনের হুমকি দিচ্ছেন, ওনার আন্ডারে প্রত্যেকটা ব্লকে জেলা সভাপতি আছে, তারা ইন্ধন পাবেন। এবং আমরা রাস্তাঘাটে নিজেদের মোটরসাইকেল নিয়ে বেরোই, আমরা যে কোনো সময় এই আক্রান্ত হতে পারি, সেই নিয়েই আমি এসপি সাহেবের কাছেও তার ইমেলে আমার একটা চিঠি পাঠিয়েছি। একইভাবে দলকেও আমি পাঠাচ্ছি যে যদি আমার কোনো কিছু হয়ে থাকে, আমার একটা ছেলে আছে, স্ত্রী আছে, তাহলে দল কিন্তু দায়ী থাকবে এই মৃত্যুর জন্য। তার কারণ ইনি আগে নানা সময় নানা গণ্ডগোলে এবং নানা কর্মকাণ্ডে পাঁশকুড়াতে এনার নাম আছে। এনার যে ভাষা, যে ভাষায় উনি বক্তব্য রেখেছেন, সেটা কোনো ভদ্র মানুষে যারা সভাপতিত্ব করেছেন এর আগে আমার জানা, একসময় নির্মলেন্দু ভট্টাচার্য, দীপক ঘোষ, পরবর্তী সময় শিশির অধিকারী এবং তার পরবর্তী সময় দেবপ্রসাদ মণ্ডল যারা ছিলেন, এখন নতুন যারা সবাই তো জানেন, যারা আছেন, তারা যে ঘরানার রাজনীতি করেছেন। আর এনাকে দল নেতৃত্ব ওরা ঠিক করেছে, দলকে সাধুবাদ জানাই, নমস্কার করি দলকে, যে না, এদের মতো নেতৃত্বকে আরও আসুক, আমাদের মতো নেতৃত্ব যাতে না। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন, আর এবারে তৃণমূলের নেতা তিনি আশঙ্কা করছেন যে তার প্রাণহানি হতে পারে। তার আশঙ্কা দলেরই লোকজন তাকে খুন করতে পারেন। তৃণমূলের অধিকাংশ নেতারা যারা নিরাপত্তা রক্ষী নিয়েছেন বা যাদের সঙ্গে নিরাপত্তা রক্ষী রয়েছে, একটা ক্ষেত্রেও তাদের অভিযোগ অন্য দলের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ হচ্ছে তাদের দলের ভেতরেই তাদের দলের আরেক নেতা তাকে খুন করতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে সবটাই ভাগ বটোয়ারার ব্যাপার, সবটাই হিসেবের ব্যাপার। যেখানে যেখানে হিসেব মেরেছি, যেখানে যেখানে রক্তাক্ত হয়েছে, বকটুইয়ের ঘটনা মনে আছে আপনার নিশ্চয়ই ক্যানিং এর ঘটনা মনে আছে। পশ্চিমবঙ্গে গত 14 বছরে আসলে আমরা চিৎকার করে তাও বলতে পারি, আমরা আমাদের কেউ মারা গেলে তাকে শহীদ বলে তার ছবিতে মালা দিতে পারি। তৃণমূলের লোকেরা মরে যায়, নিঃশব্দে বাড়ির লোক কাঁদে, কিন্তু তারা নিজেদের পরিবারের লোককে শহীদও বলতে পারে না। গত 15 বছরে যত তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে, কাশ্মীরে অত উগ্রপন্থী খুন হয়, কাশ্মীরে বা উগ্রপন্থীদের হাতে অত খুন হয় যত পশ্চিমবঙ্গে তৃণমূলের হাতে তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে। একেবারে ধন্যবাদ আপনাকে।